ছেলেরা বিবাহ করে প্রেম প্রীতি করিয়া মা বাবাকে ভাত দেয় না, ঠিক না বেঠিক জোরে বলেন? মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, এতিম সন্তান রিক্সা চালায়। আমি বাইজিদের ঘটনা বলবানি বাজান। প্রতিদিন সন্তান রিক্সা চালাইয়া রাত 10টার সময় যখন সন্তান আসে, আর সন্তান আসে না, মা ঘুমায় না। কিন্তু সন্তান ঘুমিয়ে গেছে, বাবা ওই সন্তানের স্ত্রীও ঘুমিয়ে গেছে, মা ঘুমায় নাই। মা ছিলা একটা কম্বল গায়ে দিয়া রাস্তায় বসে আছে, আমার সন্তান কখন বাড়িতে আসবে। আগে তো হারিকান ধরাইয়া রিক্সা চালাইতো, ঠিক না বেঠিক জোরে বলেন বাজান? যখন সন্তান যখন রাস্তায় ঢুকেছে, হাউমাউ করে কাঁদবি রে বাবা, হাউমাউ করে কাঁদবি। ওই মা সন্তানের আওয়াজ পাইয়া ঘরের মধ্যে ঢুকে গেছে। সন্তান দেখেছে, সন্তানের মন চায় মায়ের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্ত্রীর জন্য কথা বলতে পারে না, স্ত্রীর জন্য মাকে মা বলে ডাক দিতে পারে না। হাইরে মসজিদের সভাপতি সাহেব, আপনার নামটা আল্লাহ তাআলা কবুল করেছেন, এই জন্য সভাপতি হয়েছেন। ইমাম সাহেবকে ভালোবাসবেন, ইমাম সাহেবকে মহব্বত করবেন, জীবনে কষ্ট দেবেন না। ওই সন্তানের মা দেখলো আমার সন্তান যখন বাড়িতে ঢুকেছে, দরজাটা বন্ধ করিয়া সন্তানের মা খাটের উপর যখন উঠে যায়, যেই ব্যক্তি রিক্সা চালায় ওই ব্যক্তি চিন্তা করলো স্ত্রী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, এই ফাঁকে মায়ের সঙ্গে একটু গল্প করি। মায়ের সঙ্গে গল্প করবেন, মাকে ভালোবাসা দেবেন, দেখবেন মা কত মহব্বত করে। সন্তান এক পায়ে দুই পায়ে যখন ঘরের মধ্যে ঢুকলেন, সন্তানের মা সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, সন্তানকে বুকের মধ্যে আনলেন। আয় বাবা, কতদিন তো চেহারাটা আমি ভালোভাবে দেখি না, আয় আমার বুকের মধ্যে। সন্তানও কাঁদে, মাও কাঁদেন। এ দুনিয়া মুসলমান, এখন কাঁদবেন, এখন চোখে পানি ফেলাইবেন। এ দুনিয়া মুসলমান যুবক ভাই, আরে মাকে তুই পরাণ ভয় একটা মা বলে ডাক দিবি, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবাকে বাবা বলে ডাক দিবি, বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই যে একজন আলোচক, এই যে একজন বক্তা, আমার ভাইজান একই ময়দানে অনেক বয়ান করেছি, ভাইজানের দায়ে শোনেন। আল্লাহ খুশি তো মা খুশি, মা খুশি তো আমার আল্লাহ খুশি, বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। মা যখন সন্তানকে বুকের মধ্যে লইলেন, মা সন্তান একই খাটে গল্প করতেছে। ওই যে রিক্সা চালায় তার সন্তানের জন্য একটি কুমলা এনেছে, কুমলা এনেছে। চিন্তা করেছে মা আমাকে কত কুমলা খাওয়াইছে, আমাকে কত যত্ন করেছে, আমার সন্তান তো ঘুমিয়ে গেছে, দরকার হয় আগামীকাল আমার সন্তানের জন্য আমি কুমলা আনবো। এই কুমলাটা দুঃখিনী মা, দাঁত নাই, দাঁত পড়ে গেছে, চাবাইতে পায় না, মাকে কুমলা খাওয়ায়। মায়ের হাতে যখন কুমলাটা দেয়, মা কয় না রে না, আমি কুমলা খাইব না বাজান, তুমি খাও, তুমি যদি খাও আমার কলিজাটা ভরে যাবে। এ বাজান, এই পবিত্র জুমার দিন, গত জুমার দিন আমি দোয়া করেছিলাম, মা বাবা সম্পর্কে আমি বয়ান করেছিলাম। একখান জিলাপি যদি বাবা মসজিদে পায়, বাবা খাইনি জোরে বলেন? বাবা খাই না, বাবা খাই না। বাবা খাইতে মনে চাই কিন্তু বাবা খাই না, হাতের মধ্যে নিয়ে আমাকে আপনাকে ডাক দেয়, বিলাল, আয় আব্দুর রহমান, আয় ইমন, আয় জামিল, কোথায় তুই কোথায়? ওই জিলাপি খান আমাকে আপনাকে ধরে দেয়। আমি আপনি যখন খায়, বাবা মুস্কি মুস্কি খেসে দিয়া বলে, সন্তান তুই যদি খাস রে বাবা, আবার খাওয়া হয়ে যায়।
তুই যদি খাস রে বাবা আমার খাওয়া হইয়া যায়। বুড়িমার হাতে যখন কুমলাটা দিল রে বাজান, বুড়িমার হাতে যখন কুমলাটা দিল, আমার দিকে তাকান, যখন কুমলাটা দিল ওই বুড়িমা নিজের হাত দিয়ে কুমলাটা ছিঁড়ে ছিঁড়ে সন্তানকে খাওয়াই দেয়। সন্তানকে যখন খাওয়াই দেয়, সন্তান কয় মা তুমি খাও, সন্তান কয় মা তুমি খাও। সন্তান ডাক দে কয় মা তুমি খাও। মা কয় দারে সন্তান, কোন মা সন্তানকে রেখে কিছু খাইতে পারে না, কোন সন্তানকে রেখে মা কিছু খায় না। দেখে একটা প্লেট আরেকটা প্লেট দিয়ে ঢাকা ভাত, সন্তান ডাক দে বলে মা ওই কি ঢাকা? কয় সন্তান ভাত ঢাকা। ও মা তুমি কেন খাও নাই? রাত 10টা বেশি বেজে গেছে, মা তুমি কেন খাও নাই? ও সন্তান আমি কোনোদিন তোমাকে না খাওয়াইয়া আমি খাই না, কিভাবে তুমি আমাকে খাওয়াও? ও সন্তান যখন তুমি ঘরের মধ্যে ঢোকো, যখন তোমার লোকমাটা মুখের মধ্যে দাও, আমি তোমার মা ভয়েতে এসে খানা খাই, আর মনকে বলতে আমার সন্তান খানা খাইতেছে, আমি এই জন্য খানা খাই, তোমাকে না খাওয়াই আমি খাই না। আমি আলোচনায় ঢুকে যাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উস্তাদকে বললেন হুজুর আমাকে আর ছুটি দেবেন না, 1 বছর 2 বছর 5 বছর যখন 16 থেকে 17 বছর হয়ে গেল, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া কাঁদতেছে, বলতেছে আল্লাহ 16 থেকে 17 বছর হয়ে গেল মাকে রাখে আমি মাদ্রাসা আসলাম, আল্লাহ আমার মা কি বেঁচে আছে? আমি বাবা খা সন্তান বাইজিদ আমার মা বেঁচে আছে কিনা আমি জানি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তিনি কাঁদতেছেন। এইভাবে যখন কাঁদতেছেন স্বপ্নের মাধ্যমে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ঘুমিয়ে আছেন। স্বপ্নের মাধ্যমে আপনার নবী আমার নবী হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নিকটে হাজির হয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের নিকটে যখন হাজির হয়ে গেলেন, এ বাজান আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে বাইজিদ উস্তাদ বাইজিদকে তুমি পাগড়ি দিয়া বাইজিদকে বিদায় দিয়ে দাও, বাইজিদকে তুমি বিদায় দিয়ে দাও। ফজরের নামাজ হয়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বাইজিদকে ডাক দিলেন, আয় বাইজিদ বুকের মধ্যে আয়, আয় বাইজিদ বুকের মধ্যে আয়, বুকের মধ্যে আয়, তোর সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে গেছে। এই যুবক মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা, তোমার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে যাবে, তোমার সম্পর্ক আমার রাসূলের সঙ্গে হয়ে যাবে, তোমার সম্পর্ক আমার মালিকের সঙ্গে হয়ে যাবে। তুমি যদি আমার মালিককে ডাক দাও মালিক তোমার ডাকের সঙ্গে সঙ্গে ডাক শুনবে। এবার যান হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে পাগড়িটা যখন পেঁচাইয়া দিলেন বাড়ির দিকে রওনা হইতেছেন। আর বাইজিদ মনে মনে চিন্তা করতেছেন মা কি দুনিয়ায় আছে না বেঁচে আছে না মারা গেছে আমি তো জানি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ যখন বাড়িতে ঢুকলেন মাকে মা বলে ডাক দিলেন, আল্লাহু আকবার বলেন। যখন মাকে মা বলে ডাক দিলেন মা দরজাটা খুলিয়া এইভাবে হাতটা পেতে দিলেন, আয় বাইজিদ আয় আমার বুকের মধ্যে আয়, আয় বাইজিদ আমার বুকের মধ্যে আয়। বাইজিদকে বুকের মধ্যে লইয়া কপালে 2টা চুমা দিল। বাইজিদ রে
আল্লাহ তাআলা তোকে কবুল করেছেন। বাইজিকে মা বাইজিদের মা দোয়া করেছেন, এই জন্য আল্লাহ ওলি হয়েছেন। হ্যাঁ যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, হে আমার বাজান, আয় মা তো সন্তানের জন্য জীবন দিতে পারে, ঠিক না বে ঠিক? জোরে বলেন আল্লাহু আকবার বলেন। মা তো সন্তানের জন্য রক্ত দিতে পারেন, মা তো সন্তানের জন্য চক্ষু দান করতে পারেন।